সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যে নতুন বছরে ক্লার্ক ও গ্রুপ ডি একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক কথা শুনেছেন, একসঙ্গে কিন্তু ক্লার্ক ও গ্রুপ ডি পদে প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন এবং মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং যারা গ্র্যাজুয়েশনও পাস করেছেন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন, সমস্ত যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এত বড় একটি চান্স, বিশাল একটি সুযোগ কিন্তু নতুন বছরে আপনাদের হাতে চলে এসেছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটিতে আমি ডিটেলস আলোচনা করব এবং এখানে আপনারা কি করে আবেদন করবেন এবং কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এবং আপনারা এখানে আবেদন করবেন কি করে, আবেদন করার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন। তো আশা করব প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করুন, কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি এবার শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে খড়দা মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করে আপনাদের কাছে নিয়ে এসেছি। তো এখানে নর্থ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গের নর্থ চব্বিশ পরগনা জেলায় খড়দা যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিজ্ঞপ্তি নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে বলেছে আপনারা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ, আপনারা ভারতের নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো স্টেট থেকে, যে কোনো রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম যে পোস্টটি রয়েছে ক্লার্ক পদ, সেক্ষেত্রে 2টি শূন্য পদ রয়েছে। আপনারা মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কম্পিউটার টাইপিং নলেজ কিন্তু অবশ্যই জানতে হবে এবং কম্পিউটারের কাজের দক্ষতা লাগবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন যোগ্য এবং আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পাবেন, এখানে দেখুন যে 25,200 টাকা করে বেতন পাবেন, গ্রেড পে পাবেন 2600 টাকা। এজ বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা SC ST বন্ধুরা রয়েছেন, অবশ্যই আপনাদের বয়সের কিন্তু ছাড় দিয়েছে, আমি সেটিও কিন্তু এখানে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, এখানে জেনারেল যারা এসি রয়েছেন একটি, ওবিসি এদের জন্য একটি শূন্যপদ রয়েছে। তারপরে পিয়ন পদে একটি শূন্যপদ রয়েছে। এখানে শুধুমাত্র আপনারা ক্লাস 8 পাস, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা যদি ফিজিক্যালি দিক থেকে খুব ভালো থাকেন, গুড ফিজিক্স থাকে আপনাদের, এবং বন্ধুরা যদি অবশ্যই খেলাধুলার সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে 16,200 টাকা করে বেতন পাবেন। এখানে কিন্তু এজ বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। জেনারেলদের জন্য একটি শূন্যপদ রয়েছে। তারপরে বলেছে ড্রাইভার পদে 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং অবশ্যই আপনাদের হেভি ড্রাইভিং লাইসেন্স 5 বছরের থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 25,200 টাকা করে বেতন পাবেন, গ্রেড পে পাবেন 2300 টাকা করে, 2,300 টাকা করে। এজ বলেছে 20 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এখানে বলেছে জেনারেল ইসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি শূন্যপদ রয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে যেটি মজদুর পদে 22টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও সেম বলেছে আপনাদের গুড, এখানে ভালো কিন্তু শারীরিক দিক থেকে ভালো হতে হবে এবং যদি আপনাদের খেলাধুলার সার্টিফিকেট থাকে আপনারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে বলেছে 16,200 টাকা করে বেতন পাবেন, 1,700 টাকা পাবেন গ্রেড পে। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে। SC ইসিদের জন্য 2টি শূন্যপদ, SCদের জন্য 3টি শূন্যপদ, জেনারেলদের জন্য 4টি, জেনারেল ইসিদের জন্য 5টি। এবং বলেছে দেখুন এখানে জেনারেল এক্স সার্ভিসম্যানদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। স্পেশাল এখানে বলেছে ল ভিশন যারা রয়েছে একটি শূন্যপদ, ওবিসি এদের জন্য একটি শূন্যপদ রয়েছে, ওবিসি বিদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং ইসি এক্স সার্ভিসম্যানদের জন্য একটি শূন্যপদ রয়েছে, এসটিদের জন্য একটি শূন্যপদ রয়েছে, ওবিসি এদের জন্য কিন্তু একটি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে কোন কোন কতগুলো শূন্যপদ রয়েছে, ক্লাসিফিকেশন সমস্ত কিছু বলে দিলাম। তারপরে আসছে ডোম। তো ডোম পদে একটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও আপনারা ক্লাস 4 মানে ক্লাস 4th শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কাজের এক্সপিরিয়েন্স রাখতে হবে এবং বাংলা এবং নেপালি ভাষা জানতে লাগতে পারে। এবং বলুন বন্ধুরা, এক্ষেত্রে 16,200 টাকা করে বেতন পাবেন, 1,700 টাকা পাবেন গ্রেড পে। এখানে বলেছে 18 থেকে 45 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে। এসসিদের জন্য একটি শূন্যপদ রয়েছে। দারোয়ান পদে একটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও 8 পাস হতে হবে এবং ভালো আপনাদের গুড ফিজিক্স হতে হবে এবং স্পোর্টসম্যানশিপের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
আপনাদের এজ কিন্তু বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই হতে হবে এবং আপনারা বেতন পাবেন 16,200 টাকা করে, 1700 টাকা পাবেন গ্রেড পে। এখানে জেনারেলদের জন্য একটি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কিছু বলে দিলাম, আরও কতগুলো শূন্যপদ রয়েছে দেখুন। পাম্প অপারেটর পদে 11টি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রেও বেশি শূন্যপদ রয়েছে। অবশ্যই আপনাদের ক্লাস 8 পাস হতে হবে এবং এখানে 440 ভোল্টের ওয়ার্কম্যানশিপের কিন্তু ইলেকট্রিশিয়াল আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, এক্সপিরিয়েন্স জানতে হবে 3 বছরের, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 25,200 টাকা করে বেতন পাবেন, 2300 টাকা করে পাবেন গ্রেড পে। 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে। এসসিদের জন্য, এক্স সার্ভিসম্যানদের জন্য একটি, এসসিদের জন্য একটি এবং জেনারেলদের জন্য 2টি এবং জেনারেল ইসিদের জন্য 2টি, এসটিদের জন্য একটি এবং ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য একটি, ওবিসি এদের জন্য একটি, এসসি ইসিদের জন্য একটি, ওবিসি বিদের জন্য একটি। স্টোর কিপার পদে একটি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। 25,200 টাকা করে বেতন পাবেন, 2600 টাকা পাবেন গ্রেড পে। জেনারেলদের জন্য একটি শূন্যপদ রয়েছে। এখানে বলেছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের পদে একটি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রেও আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ জানতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের এজ হতে হবে এবং বেতন পাবেন 25,200 টাকা করে, গ্রেড পে পাবেন 2600 টাকা করে এবং জেনারেল ইসিদের জন্য একটি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এখানে টোটাল যে শূন্যপদগুলি রয়েছে কোন কোন পোস্টে নিয়োগ হবে সেটি কিন্তু আমি বলে দিলাম। এবং চলে আসি এজ। যারা এসসি এসটি বন্ধুরা রয়েছেন তাদের জন্য 5 বছরের এবং যারা ওবিসি এবি বন্ধুরা রয়েছেন তাদের জন্য 3 বছরের ছাড় দিয়েছে এবং এজ ক্যালকুলেট হবে 1/1/2019 অনুযায়ী, কিন্তু আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে এজ ক্যালকুলেট করা হবে। তো বন্ধুরা এটি একটু মাথায় রাখবেন এবং আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন প্রসেসে। এই দেখুন আবেদন করার অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এর জন্যই বললাম আমি পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করবেন এবং এই পিডিএফটিকে ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাও আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে না নিলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে অবশ্যই আপনাদের ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু দিতে হবে। তো যত ডকুমেন্টস রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করবেন, ড্রাইভিং লাইসেন্স, স্পোর্টসম্যানশিপে যদি কোনো যোগ্যতা থাকে সেই সার্টিফিকেট থেকে সমস্ত কিছু আপনাদের দিতে হবে এবং অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ফর্মটিকে ফিল আপ করবেন। আপনারা যদি ফর্মটিকে না ফিল আপ করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হতে পারে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ফর্মটিকে ফিল আপ কিন্তু করে নেবেন। তো বন্ধুরা আসুন, এখানে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বলেছে 24 জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন khordha-municipality.in, এটি অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে বলেছে অবশ্যই আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে বলে দিয়েছে। যে সেলফ অ্যাটেস্টেড করা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, দেখুন এখানে কত বলেছে, এখানে ইঞ্চিটা বলে দিয়েছে, সমস্ত কিছু বলেছে। এর জন্য আমি পিডিএফটি আপনাদের ডাউনলোড করে নিতে বললাম, তাহলে আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং বন্ধুরা অবশ্যই আপনাদের এখানে সিলেকশন মুড হবে, রিটেন এক্সাম হবে এবং ভাইবার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে সিলেবাস দিয়েছে, দেখুন রিটেন এক্সাম হবে 80 মার্কের, এখানে বলে দিয়েছে এবং অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু সিলেবাসগুলো দিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং বন্ধুরা আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডি স্টাডি চ্যানেল, এখানে সেই চ্যানেলের মাধ্যমে যখন এখানে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে অবশ্যই আমি জানিয়ে দেবো এবং কখন আপনাদের এখানে এক্সাম হবে, কোন ডেটে এক্সাম হবে, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ওই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখবেন, যেগুলো আপনাদের অনেকটাই উপকারী হবে। তো বন্ধুরা আপনারা আবেদনপত্র পাঠাবেন কোথায় আমি সেটি আপনাদের বলে দিচ্ছি। যে অফিসিয়াল যে এখানে রয়েছে খড়দা মিউনিসিপ্যালিটির যে অ্যাড্রেসটি রয়েছে, দেখুন এখানে বলেছে অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান খড়দা মিউনিসিপ্যালিটি 21 বিটি রোড, এখানে খড়দা, পিও বলেছে খড়দা, ডিস্ট্রিক্ট বলেছে নর্থ 24 পরগনা, পিন বলেছে 700117। এই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু পাঠাতে হবে 24 জানুয়ারির মধ্যে বিকেল 5টার মধ্যে। আপনারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেখানে একটি ড্রপ বক্স পাবেন, যাদের খড়দার বাড়ি আশেপাশে সেই খড়দা মিউনিসিপ্যালিটি একটি ড্রপ বক্স রয়েছে, আপনারা সেখানে গিয়ে ড্রপ করতে পারেন এবং আপনারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে জেনারেল পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। তো আশা করব সবাই স্পিড পোস্টেই পাঠাবেন, কেননা স্পিড পোস্টে যদি আপনারা না পাঠান তাহলে কিন্তু আপনাদের এখানে পৌঁছাতে প্রচুর টাইম লাগবে। এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ কিন্তু অবশ্যই আপনাদের 250 টাকা এখানে দিতে হবে। যারা জেনারেল এসসি এসটি রয়েছেন এখানে দেখে নেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো এখানে কোনো চার্জ লাগবে না, শুধু জেনারেলদের বেলায় কিন্তু একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। অবশ্যই এখানে বলে দিয়েছে, দেখুন এখানে বলেছে ব্যাংকের মাধ্যমে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেই ডিমান্ড ড্রাফট অবশ্যই আপনারা কেটে নেবেন, 250 টাকা লাগবে খড়দা মিউনিসিপ্যালিটির নামে। এবং যারা ওবিসি এ বি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছেন, নো অ্যাপ্লিকেবল বা এসসি এসটি, তাদের কোনো চার্জই লাগবে না, আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন।
তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু ফর্মটাকে সাবমিট করে দেবেন এবং অবশ্যই ফর্মটাকে ফিল আপ করে নেবেন। দেরি করলেই কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারবেন এবং এই ধরনের চাকরিগুলো কিন্তু একদম মিস করে ফেলবেন, কেননা এখানে কিন্তু সমস্ত স্থায়ী পদে নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আমাদের দেওয়া ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অপরের উপকারের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের বন্ধু বান্ধব অনেক রয়েছে যারা জানে না। অবশ্যই আপনাদের যদি কেউ সাহায্যে যদি তাদের উপকৃত হয়ে যায় অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন যদি আপনাদের এই নিয়ে কোনো সমস্যা থাকে। এবং অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং সেকেন্ড চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। সেখানে বিভিন্ন চাকরির অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কবে এক্সাম হবে এবং কী করে প্রিপারেশন নেবেন, কী সিলেবাস হবে, সমস্ত কিছু কিন্তু সেই চ্যানেলে পেয়ে যাবেন। এডি স্টাডি চ্যানেলের নাম, অবশ্যই আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।